বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। শান্তি বলতে মনের সেই অবস্থাকেই বোঝায় যেখানে মনের ভেতরে থাকে না কোনো অস্থিরতা বা কোনো দুশ্চিন্তা, মন থাকে স্থির এবং স্বস্তিতে ভরা। আর এআই এর ভাষায় শান্তির সংজ্ঞা কিছুটা এরকম। Peace of mind is that calm, stable feeling when you're not worried or stressed. It's like an inner sense of balance where things feel at peace even if life around you is busy. শান্তি বা ইনার পিস নিয়ে পরিচালিত বেশ কিছু গবেষণার মধ্যে অন্যতম হলো দ্য ইনার পিস স্কেল। গবেষকরা মানুষের অভ্যন্তরীণ শান্তি পরিমাপের জন্য একটি নতুন বৈজ্ঞানিক স্কেল তৈরি করেছেন। তাদের মতে শান্তি কোনো স্থির অবস্থা নয়, বরং এটি তিনটি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এগুলো হলো ক্ষতি মেনে নেয়া, আমাদের জীবন থেকে যা হারিয়ে গেছে বা যা পাওয়া সম্ভব নয় তা সহজভাবে মেনে নেয়া, ভোগবাদ ত্যাগ করা, কেবল বস্তুগত সুখ বা তাৎক্ষণিক আনন্দের পিছনে না ছুটে বড় কোনো উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করা, অভ্যন্তরীণ ভারসাম্য, প্রতিকূল পরিস্থিতিতেও মনের স্থিরতা বজায় রাখা। আরেকটি গবেষণা হচ্ছে ক্যারেক্টার স্ট্রেংথ অ্যান্ড হারমোনি ইন লাইফ, VIA ইনস্টিটিউট অফ ক্যারেক্টার প্রায় 24,000 মানুষের উপর এই গবেষণা চালায়, আর এর ফলাফল ছিল চমৎকার। এই ফলাফলে দেখা যায় যে মানুষের চরিত্রের 24টি শক্তির মধ্যে 3টি শক্তি অভ্যন্তরীণ শান্তির সাথে সবচেয়ে বেশি যুক্ত। এগুলো হলো আশা। এই গবেষণায় দেখা যায় যে ভবিষ্যতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের মনের শান্তি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। উদ্দীপনা, জীবনের প্রতি আগ্রহ বা প্রাণশক্তি আমাদের বেঁচে থাকাকে করে তোলে আরও শান্তিময়। কৃতজ্ঞতা, আমরা যা পেয়ে থাকি তার প্রতি কৃতজ্ঞতা আমাদের মানসিক অবস্থার অনেকটা উন্নতি করতে পারে আর আমাদের মনের শান্তিও বাড়িয়ে দেয় বহুগুণ। এই গবেষণাটি দেখায় যে আপনি যদি প্রতিদিন কেবল একটু কৃতজ্ঞতা বা আশার চর্চা করেন তবে আপনার অভ্যন্তরীণ প্রশান্তি বহুগুণ বেড়ে যাবে। পরবর্তী গবেষণা দ্য আর্কিটেকচার অফ সেরেনিটি, ইনস্টিটিউট অফ আর্কিটেকচারাল সাইকোলজি 2025 সালে এই গবেষণার মাধ্যমে দেখায় যে মানুষের মানসিক শান্তির উপর বিভিন্ন বাহ্যিক প্রভাব রয়েছে। আলোর প্রভাব, এই গবেষণায় দেখা যায় যে যেসব ঘরে প্রাকৃতিক আলো বেশি প্রবেশ করে সেখানে বসবাসকারী মানুষের সেরোটোনিন, যা সুখের হরমোন নামে পরিচিত, এর মাত্রা 20% বেশি থাকে। ভলিউমেট্রিক স্পেস, ঘরের ছাদ যত উপরে থাকে মানুষ তত মুক্ত এবং সৃজনশীল বোধ করে, যা মানুষের মানসিক প্রশান্তি বৃদ্ধিতে অনেকটা সহায়ক। নীল রঙের জাদু, ঘরের দেওয়ালে হালকা নীল বা সবুজ রঙের উপস্থিতি আমাদের রক্তচাপ এবং হৃদস্পন্দনকে কমাতে সাহায্য করে। পরবর্তী গবেষণা ডিজিটাল ডেটক্স অ্যান্ড দ্য ব্রেইন ফগ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ টিম 2024 সালে এই গবেষণাটি পরিচালনা করেন। তারা এই গবেষণার মাধ্যমে দেখান যে আধুনিক যুগের বিভিন্ন বস্তু বিভিন্নভাবে আমাদের মানসিক চাপ বৃদ্ধি করে। নোটিফিকেশন স্ট্রেস, প্রতিদিন গড়ে 80 বারের বেশি ফোনের নোটিফিকেশন চেক করা মানুষের মধ্যে ক্রনিক স্ট্রেস বা দীর্ঘস্থায়ী মানসিক চাপ সৃষ্টি করে। ডিটক্সের ফলাফল, সপ্তাহে মাত্র একদিন ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকলে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স পুনরায় চাঙ্গা হয়ে ওঠে, যা গভীর চিন্তা বা শান্তির জন্য জরুরি। অভ্যন্তরীণ শক্তি বাইরের জগতের শোরগোল নয়, বরং প্রযুক্তির কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করার সামর্থ্যের উপর নির্ভর করে। আপনি আপনার মানসিক শান্তি কোথায় খুঁজে পান? টাকা নাকি অন্য কিছুতে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব ফর মোর।